বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্টুডেন্ট, আজ আমি দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের লগ সম্পর্কিত একটা অঙ্কের সমস্যার সমাধান করব। অনুশীলনী 9.2 নম্বর 7-6। সমস্যাটা হলো, যদি এ লগ কে এ বি বাই এ প্লাস বি ইকুয়াল বি লগ কে বি সি বাই বি প্লাস সি ইকুয়াল সি এ লগ কে সি এ বাই সি প্লাস এ হয়, তবে দেখাও যে a টু দি পাওয়ার a ইকুয়াল b টু দি পাওয়ার a ইকুয়াল c টু দি পাওয়ার c। এই সমস্যাটা একটা মোস্ট ইম্পর্টেন্ট সমস্যা এবং অনেক শিক্ষার্থীরই সমস্যা হয়ে যায়। তাহলে প্রথমেই আমরা এটাকে ধরে নেই x। তাহলে x যদি ধরি তাহলে আমরা কি পাই? অতএব আমরা লিখতে পারি এইটা ইকুয়াল x, এটা ইকুয়াল x এবং এটা ইকুয়াল x। তাহলে প্রথমটা ইকুয়াল যদি x লিখি তাহলে ab log কে এ বি বাই এ প্লাস বি ইকুয়াল এক্স লিখতে পারি। এই প্রথমটার ক্যালকুলেশনটা আমি একটু দেখায় দিচ্ছি। তাহলে এইটা বা লিখতে পারি কি, এটাকে যদি রাইট সাইডে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি এ বি লগ কে এ বি ইকুয়াল এক্স ইন্টু এ প্লাস বি। আবার যদি আমরা এ বিটাকে এই পাশে গুণ অবস্থায় আছে ওই পাশে নিয়ে গিয়ে যদি ভাগ করে দেই তাহলে আমরা লিখতে পারি লগ কে এ বি ইকুয়াল এ প্লাস বি বাই এ বি। আবার এটাকে আমরা লিখতে পারি, এটাকে যদি আলাদা করে নেই তাহলে লিখতে পারি লগ কে এ, সূত্র লগ কে এ প্লাস লগ কে বি ইকুয়াল এ বি দিয়ে যদি এটাকে আলাদাভাবে ভাগ করে দেই তাহলে এ চলে গিয়ে 1/b প্লাস ইন্টু এক্স, তাহলে এক্স ইন্টু 1/b প্লাস 1/a। তাহলে এইটাকে আমরা সমীকরণ নাম্বার দিলাম 1। এখন অনুরূপভাবে আমরা আরো দুইটা পাবো। অনুরূপভাবে কি পাবো? আমরা প্রথম এইটা ইকুয়াল কে ধরলাম, ধরে ক্যালকুলেশন করে আমরা এই একটা রেজাল্ট পাইলাম। তাহলে এবার এইটা ইকুয়াল যদি এক্স ধরি, এইটা ইকুয়াল যদি এক্স ধরি তাহলে আমরা এখান থেকে কি পাবো? লগ কে যেমন পাইছি তাহলে এখানে লগ কে বি প্লাস লগ কে সি পাবো ইকুয়াল এক্স ইন্টু 1/সি প্লাস 1/বি পাবো। তাহলে আমরা অনুরূপভাবে কি পাবো? আর একটা এইটার সাথে সম্পর্ক করলে তাহলে লগ কে বি প্লাস লগ কে সি ইকুয়াল আমরা পাবো এক্স ইন্টু 1/সি প্লাস 1/বি। এটাকে দিলাম আমরা 2 নাম্বার। এবং আর একটা পাবো, সেটা হলো এইটা ইকুয়াল এইটার সম্পর্কটা যদি করি তাহলে আমরা অনুরূপভাবে কি পাচ্ছি? লগ কে সি পাবো, লগ কে সি প্লাস লগ কে এ ইকুয়াল পাবো আমরা এক্স ইন্টু 1/a প্লাস 1/সি। এটাকে নাম্বার দিলাম আমরা 3। এবার যদি আমরা 1 নাম্বার যোগ 2 নাম্বার যোগ 3 নাম্বার এই তিনটা যদি যোগ করে দেই তার মানে লেফট সাইড দাঁড়াচ্ছে এইটা, এইটা আর এইটা। এই তিনটা যোগ করে দিলে লগ এ লগ কে তার মানে 2 লগ কে এ আসতেছে, আবার 2 লগ কে বি আসতেছে, আবার 2 লগ কে সি আসতেছে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি লগ কে এ প্লাস লগ কে বি প্লাস লগ কে সি। সামনে 2 আসতেছে, এই 2 পরবর্তীতে আমরা ক্যান্সেল করে দিব। এখানে জায়গা একটু সংকুলান কারণে কম কারণে আমি একটু সংক্ষেপে করছি। রাইট সাইড যদি অনুরূপভাবে যোগ করে দেই
এক নম্বরের রাইট সাইড, 2 নম্বরের রাইট সাইড, 3 নম্বরের রাইট সাইড, তাহলে আমরা লিখতে পারি এ অনুরূপভাবেই এক্স ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c। এখানেও যোগ করে প্রত্যেক 2 আসবে, অর্থাৎ 2/a, 2/b, 2/c। তাহলে এই 2 কমন নিলাম আর এখানকার 2 কমন নিলাম, এই 2 চলে গেল, যাওয়ার ফলে এই ইকুয়েশনটাকে আমরা সমীকরণ নাম্বার দিলাম 4। এখন যদি 4 নাম্বার থেকে আমরা 1 নাম্বার বিয়োগ করি, 4 নাম্বারে আছে এইটা আর 1 নাম্বারে আছে এইটা, তাহলে এইটা যদি বাদ দিই তাহলে আমার যাচ্ছে এই জিনিসটা আউট হচ্ছে, থাকতেছে কি শুধু লগ কে সি ইকুয়াল এক্স ইন্টু এ বি থাকতেছে, এক্স ইন্টু এটা থাকতেছে আর এটার থেকে এটা মাইনাস হচ্ছে, তাহলে কি থাকতেছে 1/c। তাহলে 4 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করে দিলে 1/c এবং সেই সাথে থাকতেছে x, তাহলে আমরা একবারই লিখতে পারি x/c। তাহলে x/c যদি হয়, তারপর পরের বার এসে যদি আমরা সিটাকে এই পাশে নিয়ে যাই তাহলে এটা সামনে আসতেছে, অর্থাৎ সি লগ কে সি ইকুয়াল আমরা লিখতে পারতেছি এক্স। তাহলে তারপরের বার আবার এই সিটাকে যদি আমরা এখানে নিয়ে যাই তাহলে সিটা পাওয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ লগ কে সি টু দি পাওয়ার সি ইকুয়াল আমরা পাচ্ছি এক্স। লগ কে সি টু দি পাওয়ার সি ইকুয়াল এক্স। কে এক্স, এটাকে যদি আমরা একটা সূত্র প্রয়োগ করি, যেহেতু এটা ভিত্তি হলো কে, তাহলে আমরা লিখতে পারি কে টু দি পাওয়ার এক্স, কে টু দি পাওয়ার এক্স ইকুয়াল সি টু দি পাওয়ার সি। তাহলে একটা রেজাল্ট পাইলাম আমরা, 4 থেকে 1 বিয়োগ করলে রেজাল্ট পাইলাম আমরা যেটা, সেটার নাম্বার দিলাম আমরা 5। আবার যদি অনুরূপভাবে 4 থেকে 2 বিয়োগ করে দেই, 4 থেকে 2 বিয়োগ করে দেই, তাহলে আমরা কি পাবো আর একটা, তাহলে অনুরূপভাবেই কে এক্স ইকুয়াল পাবো 4 থেকে 4 হলো এইটা, 2 বিয়োগ করব, 2 আছে কি সি আর বি, তাহলে এখানে পাবো আমরা এ টু দি পাওয়ার এ। এবং আবার 4 থেকে যদি আমরা 3 বিয়োগ করে দেই, তাহলে 4 থেকে 3 বিয়োগ করে দিলে 3 আছে এসি, তাহলে এটাই ইকুয়াল পাবো আমরা কে এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার বি। তাহলে এটার নাম্বার আমরা দিলাম হলো 6 আর এটার নাম্বার দিলাম আমরা 7। এখন 5 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার হতে এই তিনটা যদি একটু আমরা লক্ষ্য করে দেখি, 5 নম্বরে কে এক্স ইকুয়াল হলো সি টু দি পাওয়ার সি, 6 নম্বরে কে এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার এ, আবার 7 নম্বরে পাইলাম কে টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার বি। তার মানে তিনটাই কে এক্স এর সমান, তাহলে আমরা এইটা ইকুয়াল এইটা লিখতে পারি। তাহলে এটা হতে পাচ্ছি আমরা এ টু দি পাওয়ার এ ইকুয়াল বি টু দি পাওয়ার বি ইকুয়াল সি টু দি পাওয়ার সি। আমাদের দেখাতে বলা হয়েছে এ টু দি পাওয়ার এ ইকুয়াল বি টু দি পাওয়ার বি ইকুয়াল সি টু দি পাওয়ার সি, তাহলে এ টু দি পাওয়ার এ ইকুয়াল বি টু দি পাওয়ার বি ইকুয়াল সি টু দি পাওয়ার সি আমাদের প্রমাণটা হয়ে গেল। তো অঙ্কটা বেশ বড় হলেও নিয়মটা এটাই সবচেয়ে শর্ট নিয়ম, এবং যদি আমরা একটা করে নিতে পারি তাহলেই বাকিগুলো করা সম্ভব। আবারও আমরা দেখি প্রথমে কি কাজ করব। প্রথমে আমরা এক্স ধরে নেব, তারপর প্রথমটা ইকুয়াল এক্স যদি ধরে নেই তাহলে ওইটা ক্যালকুলেশন করে পক্ষান্তর করে আমরা এই রেজাল্টটা পাবো, এটা নাম্বার দিলাম 1। অনুরূপভাবে দ্বিতীয়টা ইকুয়াল এক্স ধরে নিলে সেখান থেকে আমরা এইটা পাবো, নাম্বার দিলাম 2। আবার তৃতীয়টা ইকুয়াল এক্স ক্যালকুলেশন করলে আমরা যা পাবো তার নাম্বার দেব 3।
এখন এই তিনটা যদি আমরা যোগ করি, যোগ করলে আমরা এই রেজাল্টটা পাবো। তাহলে 4 নাম্বার যে পাইলাম, এখন 4 থেকে আমরা প্রথমে 1 বিয়োগ করব, 1 বিয়োগ করে এইটা পাইলাম, অনুরূপভাবে 2 বিয়োগ করলে এটা পাবো, আবার 3 বিয়োগ করলে এটা পাবো। তারপরে আমরা k টু দি পাওয়ার x এর মান তিনোটাই সেম মান, তাহলে এটা যেহেতু লেফট সাইডগুলো একই আছে, অতএব রাইট সাইডগুলো অবশ্যই সমান হবে। তাহলে আমরা সেই দুটো সমান দেখাইতে পারলাম। তো আশা করি স্টুডেন্ট সকলেই বিষয়টা বুঝতে পারছেন। এভাবে অঙ্কটা সমাধান করলে খুব সহজেই হয়ে যাবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।